হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মণ্ডল প্রকাশনীর পিএসসি ক্লার্কশিপ যে বইটা করছিলাম সেইটার আজকে আমরা সেট 9 করব। তো এর আগের সেটগুলো কিন্তু আমি অলরেডি করে দিয়েছি, তার প্লেলিস্ট তৈরি করা আছে। আপনারা প্লেলিস্ট সেকশনে গেলে জিকে, ইংলিশ, ম্যাথ প্রত্যেকটারই প্লেলিস্ট পেয়ে যাবেন। তো যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই জয়েন হয়ে যাবেন। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। 41 কোশ্চেনে বলছে সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এখানে বলছে আই লাইক বোথ টি অ্যান্ড কফি বাট প্রেফার দ্য ড্যাশ। তো এখানে বলছে যে আমি চা এবং কফি দুটোই পছন্দ করি, কিন্তু বেশি পছন্দ করি সেটা কোনটা হবে? এখানে ল্যাটার মানে হচ্ছে এটা পরবর্তী, লাস্ট মানে হচ্ছে শেষ, লিস্ট মানে অন্তত, আর ল্যাটার মানে হচ্ছে পরে বা অপেক্ষাকৃত পরে বা পশ্চাৎ। ঠিক আছে, তো এখানে আসবে হচ্ছে আই লাইক বোথ টি অ্যান্ড কফি বাট প্রেফার দ্য ল্যাটার, মানে পরেরটা আমি পরবর্তী যেটা সেটা আমি বেশি পছন্দ করি, মানে কফির কথা বলছে এখানে। তো এ দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 42 দাগে কোশ্চেনে বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড। তো এখানে বলছে স্পোরেডিক। স্পোরেডিক মানে বিক্ষিপ্ত। তো এখানে রিপিল, রিপিল করা মানে হচ্ছে বিকর্ষণ করা। ডিসেন্ট মানে হচ্ছে শালীন। ঠিক আছে, শালীন। ইন্টারভাল মানে হচ্ছে ব্যবধান। আর কন্টিনিউয়াস মানে ক্রমাগত। তো এখানে বলছে স্পোরেডিক, তো এটা হচ্ছে বিক্ষিপ্ত। তো এর অ্যান্টোনিম চেয়েছে, তো 42-এর এখানে অ্যান্সারটা হবে হচ্ছে ডি, কন্টিনিউয়াস। বিক্ষিপ্ত মানে ছাড়া ছাড়া, আর কন্টিনিউয়াস মানে ক্রমাগত। ঠিক আছে, তো এখানে ডি এর দাগের অ্যান্সারটা সঠিক হবে। নেক্সট 43 দাগের কোশ্চেনে বলছে মেলাইস। মেলাইস এর মানেটা হচ্ছে বিদ্বেষ। ঠিক আছে, মোরসের মানেটা হচ্ছে কি? মোরস মানে হচ্ছে বিষণ্ণ বা রুগ্ন। আর ইন্টেনশন, ইন্টেনশন মানে কি? ইন্টেনশন মানে হচ্ছে অভিপ্রায়, অভিপ্রায়। স্পাইট, স্পাইট মানে হচ্ছে ক্ষুব্ধ। আর বেনিভোলেন্ট মানে হচ্ছে দানশীল, উদার। ঠিক আছে, দানশীলতা বা উদারতা। তো এর যে অপোজিট সেটা হবে এখানে 43-এর অ্যান্সারটা হবে হচ্ছে ডি, বেনিভোলেন্ট। তো এটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড আর এটা পজিটিভ ওয়ার্ড, বেনিভোলেন্স। নেক্সট 44-এর কোশ্চেনে বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ডস। তো এখানে স্কফ, স্কফ মানে হচ্ছে হাসি তামাশা বা উপহাস করা, উপহাস করা। ঠিক আছে, বিল্ট মানে হচ্ছে গড়া। মফ মানে মুখ বিকৃত করা, মুখ বিকৃত করা বা মুখ ভ্যাংচানো যেটা বলে আর কি। ঠিক আছে, মুখ ভ্যাংচানো। টেরিবল মানে ভয়ানক, ভয়ানক। তারপরে হচ্ছে জার, জে ডবল ই, জার মানে এটা ব্যঙ্গ বা ব্যঙ্গ বা বিদ্রুপ করা, উপহাসও বলতে পারো। তো এখানেই সিনোনিম এইটা হবে। তো স্কফ এর সিনোনিম জার হবে, ডি। নেক্সট 45-এর কোশ্চেনে বলছে এখানে আরবান আসবে, এ ইউ বি ইউ আর এন, মানে এখানে ডবল এল না, এটা এ ইউ তারপরে বি ইউ আর এন। তো এইটা মানে হচ্ছে লালচে বাদামি। ঠিক আছে, তো এখানে দেখো ব্লুইশ মানে হচ্ছে নীলাভ, গোল্ডেন মানে সোনালি,
গ্রেইশ মানে হচ্ছে ধূসর, আর ব্রাউনিশ মানে হচ্ছে এই যে লালচে বাদামি। তো এর যে সিনোনিম সেটা হচ্ছে ডি হবে, ব্রাউনিশ। নেক্সট 46 কোশ্চেনে বলছে আই হ্যাভ নেভার ট্রাভেলড ড্যাশ এয়ার। তো এখানে বলছে আমি কখনো বিমানের দ্বারা ট্রাভেল করিনি, যাত্রা করিনি। তো এখানে মানে কোনো কিছুর দ্বারা বলছে, মানে একটা বিমান এখানে বলছে, যেমন যদি এখানে ট্রেন থাকতো সেক্ষেত্রেও একই আসতো। তো এখানে আসবে আই হ্যাভ নেভার ট্রাভেলড বাই এয়ার, মানে বিমান। এখানে এখানে এটাও হতে পারে আই হ্যাভ নেভার ট্রাভেলড বাই ট্রেন, মানে কোনো কিছুতে যাওয়া অর্থে, মানে কোনো কিছুর দ্বারা যাচ্ছে, বাই বাস এটা হতে পারে। ঠিক আছে, তো এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে এ, বাই আসবে। নেক্সট 47 কোশ্চেনে বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো এখানে বলছে মাই সিস্টার ড্যাশ মি ইফ আই ড্যাশ ওয়েল। তো এটা একটা ইনডাইরেক্ট সেন্টেন্স দিয়েছে, যেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জেরই একটা পার্ট, ডাইরেক্ট ইনডাইরেক্ট। তো এটা হচ্ছে ইনডাইরেক্ট সেন্টেন্স। তো মাই সিস্টার আস্কড মি, জিজ্ঞাসা করেছিল যে আমি ভালো আছি কি, ভালো ছিলাম কিনা। তো এখানে আই ওয়াজ ওয়েল, ইফ আই ওয়াজ ওয়েল। তো এখানে ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 48 কোশ্চেনে বলছে মার্ক কারেক্টলি দ্য চেঞ্জ ইন দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। তো ফক্স এখানে হচ্ছে, এটা ফক্স সাধারণত পুরুষ শিয়ালকেই বোঝায়। তো এর যে ফেমিনাইন জেন্ডার সেটা কোনটা হবে, সেটা হচ্ছে সি, ভিক্সেন, VIXEN। নেক্সট 49 কোশ্চেনে বলছে ডিউক। ডিউক সাধারণত রাজাকে বলা হয় আর কি, মানে এটা ইউরোপে সাধারণত ব্যবহার করা হতো, রাজা বা সর্দার, ঠিক আছে, সর্দার বা নৃপতিকে বলা হতো ডিউক। তো এর যে ফেমিনাইন জেন্ডার সেটা কোনটা হবে, তো এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে এ, এটার উচ্চারণটা হবে ডাচেস, DUCHESS, ডাচেস। নেক্সট 50 কোশ্চেনে বলছে দ্য ওয়েদার অফ হায়দ্রাবাদ ইজ বেটার দ্যান দিল্লি। তো এখানে বলছে, এখানে দেখো কার সঙ্গে তুলনা করা হচ্ছে, দ্য ওয়েদার অফ হায়দ্রাবাদ, হায়দ্রাবাদের ওয়েদারের সঙ্গে দিল্লি একটা সিটিকে তুলনা করা হচ্ছে। তো এই জায়গাটা কিন্তু ভুল আছে, এখানে কি হবে, এখানে হবে দ্য ওয়েদার অফ হায়দ্রাবাদ ইজ বেটার দ্যান দ্যাট অফ দিল্লি, মানে দিল্লি ওয়েদারের সঙ্গে তখন এবার তুলনা করা হচ্ছে। এইবারে আগে কি হচ্ছিল, আগে হচ্ছে হায়দ্রাবাদের যে ওয়েদার আবহাওয়া তার সঙ্গে একটা সিটি দিল্লির তুলনা করা হচ্ছিল, তো সেটা তো কখনো সম্ভব না। তো এখানে হবে দ্য ওয়েদার অফ হায়দ্রাবাদ ইজ বেটার দ্যান দ্যাট অফ দিল্লি। তো এখানে সি পার্টে ভুল ছিল। নেক্সট 51 কোশ্চেনে বলছে হার্ডলি হ্যাড উই রিচড দ্য সাবমিট দ্যাট দ্য ব্লিজার্ড স্টাক ইন। তো এখানে দেখো হার্ডলি আসলে কিন্তু তার সঙ্গে হোয়েন আসে, হার্ডলি হোয়েন, ঠিক আছে। তো এখানে এই জায়গাটায় দ্যাট আছে, হোয়েনের জায়গায় দ্যাট বসেছে, এই জায়গাটা ভুল আছে, বি পার্টে ভুল আছে, তো এখানে হোয়েন হবে, ঠিক আছে। তো এখানে বি পার্টে ভুল। নেক্সট চলো 52 কোশ্চেনে বলছে হি রিটার্ন ব্যাক টু ফাইন্ড দ্য সোহান অ্যান্ড কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক। তো এখানে দেখো কোন পার্টে ভুল আছে, এখানে কিন্তু এ পার্টে ভুল আছে, কারণ কি রিটার্নড মানেও ফিরে আসা, ব্যাক মানেও ফিরে আসা। তো এখানে কিন্তু এই দুটো কিন্তু সুপারফ্লুয়াস হয়ে যাচ্ছে একে অপরের। তো এখানে এই ব্যাকটা কেটে যাবে, মানে বাদ যাবে, ব্যাকটা বাদ গিয়ে এখানে শুধু জাস্ট থাকবে হি রিটার্নড টু ফাইন্ড দ্য সোহান, ফাইন্ড দ্যাট সোহান হ্যাড কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক। তো এখানে এ পার্টে ভুল আছে। নেক্সট চলো 53 কোশ্চেনে বলছে দ্য পেশেন্ট ইজ নাও ফ্রি অফ ডেঞ্জার। তো এই জায়গাটায় দেখেই বোঝা যাচ্ছে সি পার্টে ভুল আছে, এখানে হবে ফ্রি ফ্রম ডেঞ্জার, ফ্রি ফ্রম, অফ না হয় এই জায়গাটা হবে হচ্ছে ফ্রম। এই রুগীটি এখন বিপদ থেকে মুক্ত, বিপদ থেকে মুক্ত, তো ফ্রম আসবে এখানে। নেক্সট 54 কোশ্চেনে বলছে চুজ দ্য অল্টারনেটিভস। তো এখানে বলছে এ পেয়ার অফ ব্লেন্ড সিজার্স।
ড্যাশ অন দ্য টেবিল। তো এক জোড়া ভোতা কাঁচি বা যেটা হচ্ছে ধার নেই এমন কাঁচি ডেস্কের ওপরে রাখা আছে। তো ডেস্কের ওপরে রাখা আছে, তো এখানে এ পেয়ার যেহেতু বলেছে, তো এখানে কিন্তু সিঙ্গুলার ভার্ব আসবে। তো সিঙ্গুলার ভার্ব এখানে আসবে এবং রাখা আছে অর্থে। তো এখানে 54 অ্যান্সারটা হবে হচ্ছে এ, ইজ লেইং, LYING, লেইং হবে, ঠিক আছে। তো এ দাগে অ্যান্সারটা সঠিক হবে। আবার এখানে দেখো এই সিজার্স, সিজার্স কিন্তু একটা প্লুরাল নাউন, কিন্তু যেহেতু এ পেয়ার অফ ব্লেন্ড সিজার্স আছে ওই জন্য এখানে সিঙ্গুলার ভার্ব আসলো। নেক্সট চলো, 55 দাগের কোশ্চেনে বলছে ফিগার আউট হুইচ টাইপ অফ সেন্টেন্স ইজ দিস। তো এখানে সেন্টেন্সটা বলছে মেক শিওর ইউ প্যাক ইউর স্কুল ব্যাগ, মেক শিওর ইউ প্যাক ইউর স্কুল ব্যাগ। তো এটা কিন্তু একটা উপদেশমূলক সেন্টেন্স, উপদেশমূলক বাক্য। তো এটা কোথায় আসে, এটা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্যের মধ্যে আসে। এখানে ইম্প্যারেটিভ, এইটা হবে অনুজ্ঞাসূচক। তো এখানে বি দাগের অ্যান্সার সঠিক হবে। এখানে আদেশ, অনুরোধ, উপদেশ এই সমস্ত এই সেন্টেন্স মানে ইম্প্যারেটিভের মধ্যে আসে এটা। আর ডিক্লারেটিভ মানে কি, ঘোষণামূলক, ঘোষণামূলক। এক্সক্লেমেটরি মানে হচ্ছে বিস্ময়সূচক। আর ইন্টারোগেটিভ মানে তো জিজ্ঞাসা সূচক। তো এখানে বি দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 56 দাগ কোশ্চেনে বলছে ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পোর্শন। তো এখানে বলছে MS ধোনি হ্যাজ রিটায়ার্ড ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট উইথ ইমিডিয়েট এফেক্ট, হ্যাজ হি। তো এখানে বলছে MS ধোনি অবিলম্বে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে। তো এই জায়গাটা কিন্তু নেগেটিভ আসবে, ঠিক আছে। যদি এখানে অ্যাফার্মেটিভ থাকে মানে হ্যাঁ সূচক থাকে, তাহলে এই জায়গাটায় মানে কমা দিয়ে যে জিজ্ঞাসার চিহ্ন পার্টটা সেখানে হচ্ছে নেগেটিভ আসে। হ্যাজেন্ট হি, হ্যাজেন্ট হি, তাই নয় কি, এখানে তাই নয় কি। তো এখানে অ্যান্সারটা হবে এ পার্টটা সঠিক হবে। নেক্সট 57 দাগের কোশ্চেনে বলছে চুজ দ্য কারেক্ট আর্টিকেল। তো সেন্টেন্সে বলছে হি ইজ ড্যাশ MLA অফ আওয়ার এরিয়া। তো এই সমস্ত ক্ষেত্রে MLA, MP, তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এখানে কনসোনেন্ট বা ভাওয়েল যাই থাকুক না কেন, তো এখানে ক্ষেত্রে অ্যান আসবে, ঠিক আছে। অ্যান MLA, হি ইজ অ্যান MLA। তো বি দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 58 দাগের কোশ্চেনে বলছে অ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস ইন এ লজিক্যাল অর্ডার টু ফর্ম এ সিকোয়েন্স। তো এখানে ফার্স্টে বলেছে দ্য গভর্নমেন্ট হ্যাজ অলরেডি সেইড, দ্য গভর্নমেন্ট হ্যাজ অলরেডি সেইড, তারপরে আসবে এতে আসবে এ রিডিউস ট্যাক্স রেট পোস্ট GST, তারপরে কনজিউমার্স বাই ওয়ে অফ, সিতে বলছে শুড বি পাসড অন টু, ডিতে বলছে দ্যাট দ্য বেনিফিটস অফ, আর 6 বলছে প্রাইস রিডাকশান। তো এই চারটের মধ্যে আমাদের এমনভাবে সাজাতে হবে যেন সেন্টেন্সটা একটা সুন্দর সেন্টেন্স হয়। তো এখানে বলছে দ্য গভর্নমেন্ট হ্যাজ অলরেডি সেইড দ্যাট দ্য বেনিফিট অফ এ রিডিউস ট্যাক্স রেট পোস্ট GST, তারপরে শুড বি পাসড অন টু কনজিউমার্স বাই ওয়ে অফ প্রাইস রিডাকশান। তো এখানটা আসবে হচ্ছে ফার্স্ট দ্য গভর্নমেন্ট হ্যাজ অলরেডি সেইড, তারপরে ডি আসবে দ্যাট দ্য বেনিফিট অফ এ রিডিউস ট্যাক্স রেট অফ পোস্ট GST,
তারপরে সি আসবে শুড বি পাসড অন টু কনজিউমার্স বাই ওয়ে অফ প্রাইস রিডাকশন। তো এখানে তারপরে বি আসবে। তো অ্যান্সারটা হচ্ছে ডি দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 59 দাগের কোশ্চেনে বলছে ইমপ্রুভ দ্য সেন্টেন্স। তো এখানে দেখো বলছে এই সেন্টেন্সে বলছে হি অ্যাবস্টেইনড ফ্রম দ্য মিটিং। তো এখানে একটা জানার জিনিস আছে, সেটা হচ্ছে ভার্বের একটা মানে এখানে দুটো যে ফর্ম আছে, এটা হচ্ছে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ আর হচ্ছে ইনট্রানজিটিভ। তো এখানে দেখো ট্রানজিটিভের স্ট্রাকচারটা কেমন হয়। এর স্ট্রাকচারটা হয় হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা একটা কেস হলো। যদি ধরো অবজেক্ট ধরো নেই, তখন সেক্ষেত্রে কী হবে, তখন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন আসবে তখন। কিন্তু ডাইরেক্টলি কিন্তু প্রিপোজিশন ডাইরেক্টলি বসানো যাবে না ভার্বের পরপরই, ঠিক আছে। রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে। এটা হচ্ছে দুটো স্ট্রাকচার। আর ইনট্রানজিটিভের ক্ষেত্রে কি আসে, এখানে ফার্স্ট আসে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বাদে অন্য যে কোনো কিছু, মানে এখানে প্রিপোজিশন সাধারণত ইউজ হয়। তো এখানে প্রিপোজিশন এছাড়াও অন্য কিছু হতে পারে, কিন্তু তারপরে বসবে হচ্ছে অবজেক্ট, বা নাও বসতে পারে, কিন্তু অবশ্যই এখানে স্ট্রাকচারটা এরকম হতে হবে। এখানে যে গ্যাপটা থাকবে এর মধ্যে প্রিপোজিশন বসতে পারে ভার্ব আর অবজেক্টের মধ্যে। এটা হচ্ছে ইনট্রানজিটিভের স্ট্রাকচার। এখানে দেখো আমাদের দেখতে হবে এটা হচ্ছে অ্যাবস্টেইনড, এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। তো সাধারণত এখানে কি হয়, আই হেল্প একটা ট্রানজিটিভ ভার্ব। তো আই হেল্পের পরে কিছু একটা তোমার অবজেক্ট বসাতে হবে। তো এখানে কিছু নেই, তাহলে কি বসাতে পারি, এই সেকেন্ড যে স্ট্রাকচার সেইটা, আই হেল্প মাই সেলফ, ঠিক আছে। তো এটা কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন চলে আসলো তখন। তো এখানেও সেরকম হচ্ছে, দেখো হি অ্যাবস্টেইনড ফ্রম দ্য মিটিং। তো ডাইরেক্টলি ভার্বের পরেই প্রিপোজিশন বসে গেছে, ঠিক আছে, প্রিপোজিশন বসে গেছে। তো এটা এই স্ট্রাকচারটা ঠিক না। এটা আসবে হচ্ছে হি অ্যাবস্টেইনড হিমসেলফ ফ্রম দ্য মিটিং, এইটা হবে, এই স্ট্রাকচারটা ঠিক আছে। তো এখানে অ্যান্সারটা হবে কোনটা, বি, অ্যাবস্টেইনড হিমসেলফ। কারণ এখানে ডাইরেক্টলি অবজেক্ট বসিনি, তো এই কারণে আমাদের এই সেকেন্ড যে স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন, তো এইটা আনতে হলো। তো এখানে বি দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 60 এখানে বলছে গিভ মি এ মোস্ট লিটিল কোয়ান্টিটি অফ সল্ট। গিভ মি এ মোস্ট লিটিল কোয়ান্টিটি অফ সল্ট। তো এখানে আসবে হচ্ছে লিটিল, না ফিউ, না স্মল, না এখানে কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। তো এখানে আসবে হচ্ছে স্মল কোয়ান্টিটি অফ সল্ট। গিভ মি এ স্মল কোয়ান্টিটি অফ সল্ট। তো বি এর দাগে অ্যান্সার সঠিক হবে। নেক্সট 61 দাগে কোশ্চেনে বলছে মাদার সেইড টু কাভিয়া টার্ন অন দ্য লাইট। তো কাভিয়ার মা কাভিয়াকে বলল লাইটটা জ্বালাও। তো এখানে যে ইনডাইরেক্ট স্পিচটা আসবে সেটা হচ্ছে কি, মাদার টোল্ড কাভিয়া টু টার্ন অন দ্য লাইট। তো এখানে সেইড টু আছে, সেখানে আসবে টোল্ড। তো আর এই কানেক্ট হবে হচ্ছে টু দিয়ে। তো এ দেখে অ্যান্সার সঠিক। নেক্সট 62 দাগের কোশ্চেনে বলছে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ফলোয়িং। তো এভিডেন্স মানে হচ্ছে প্রমাণ। তো ইন্ডিকেশন মানে হচ্ছে ইঙ্গিত বা সূত্র, যেটাই বলতে পারো না কেন। রেপুটেশন মানে হচ্ছে খ্যাতি। ডিনায়াল মানে হচ্ছে অস্বীকার। তো হচ্ছে কনসিলমেন্ট মানে হচ্ছে গোপন করা। কনসিলমেন্ট মানে হচ্ছে গোপন করা। তো এখানে এভিডেন্স
এভিডেন্স মানে হচ্ছে প্রমাণ, তো এর কাছাকাছি যেটা হবে সেটা হচ্ছে এ, ইন্ডিকেশান, মানে কোনো কিছু প্রমাণ পেলো, মানে গোয়েন্দারা যখন এভিডেন্স পায় কোনো কিছু প্রমাণ পাওয়া মানে ইন্ডিকেশান পাচ্ছে, মানে কোন দিকে এটা ইঙ্গিত করছে, তো এখানে এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 63 দাগের কোশ্চেনে বলছে কোজেন্ট। কোজেন্ট মানে হচ্ছে অকট্ঠ বা জোরালো, ঠিক আছে। তো এখানে প্যাথেটিক, প্যাথেটিক মানে হচ্ছে করুণ, তাহলে হচ্ছে ইনএফেক্টিভ মানে হচ্ছে অকার্যকর, অকার্যকর। উইক মানে হচ্ছে দুর্বল। কনভিনসিং মানে হচ্ছে বিশ্বাসযোগ্য। তো এখানে হচ্ছে কোজেন্ট মানে হচ্ছে অকাঠ্য বা জোরালো, এক্ষেত্রে খুব কাছাকাছি যেটা আছে সেটা হচ্ছে এই কনভিনসিং, মানে বলে না অকট্য প্রমাণ বা জোরালো প্রমাণ, এখানে বিশ্বাসযোগ্য ক্ষেত্রে, তো এখানে ডি দাগের অ্যান্সারটাই সঠিক হবে, ঠিক আছে। কোজেন্ট মানে হচ্ছে অকট্য বা জোরালো, কনভিনসিং মানে বিশ্বাসযোগ্য বা বিশ্বাস উৎপন্ন করে এমন প্রমাণ, তো ডি দাগের অ্যান্সার এখানে সঠিক হবে। নেক্সট 64 দাগের কোশ্চেনে বলছে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ফলোয়িং। এখানে বলছে প্যান্ডেমোনিয়াম। তো প্যান্ডেমোনিয়ামের দুটো মানে হয়, একটা হচ্ছে মহামারী, আর একটা হচ্ছে হই হট্টগোলের স্থান, হই হট্টগোল, ঠিক আছে। তো টার্বুলেন্স মানে হচ্ছে অস্থির, মানে অনেক সময় প্লেনে গেলে অনেক সময় টার্বুলেন্স দেখা দেয়, মানে অস্থির হয়, সেটা একটা টার্বুলেন্স বলে। হারমোনি মানে হচ্ছে সম্প্রীতি। এক্সাইটমেন্ট মানে উত্তেজনা। আপ্রোয়ার মানে কি? আপ্রোয়ার মানে হচ্ছে হইচই। তো এখানে দেখো কোনটা হবে। প্যান্ডেমোনিয়াম মানে হচ্ছে এখানে হই হট্টগোল, আর তাহলে এখানে সম্প্রীতি আসবে, তো এই জায়গাটা আসবে হচ্ছে বি, হারমোনি আসবে। মানে এখানে মহামারী বাদ দিয়ে এখানে দেখো হই হট্টগোল একটা যেহেতু মিনিং দিচ্ছে প্যান্ডেমোনিয়াম, তো এর যে অপোজিট সেটা হচ্ছে সম্প্রতি, মানে হারমোনি, তো বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 65 দাগের কোশ্চেনে বলছে পিকেন্ট মানে হচ্ছে তীব্র, ঠিক আছে। তো এর যে অ্যান্টোনিম সেইটা হবে হচ্ছে ব্লেন্ড মানে হচ্ছে নরম, তো এখানে অ্যান্সার হবে সি। এছাড়া পেপারি মানে ঝাল বা মরিচ বোঝায়, অনেক সময় মেজাজি অর্থেও পেপারি বোঝানো হয়। ইন্টারেস্টিং মানে কি? আকর্ষণীয়, ঠিক আছে। আর এখানে হচ্ছে পাঞ্জেন্ট মানে হচ্ছে এটার অর্থ হলো কি, তো এটা মানে হচ্ছে তীব্র বা তীক্ষ্ণ, ঠিক আছে। তীব্র বা তীক্ষ্ণ এটা মানে হচ্ছে পাঞ্জেন্ট আর পিকুয়েন্ট, এর দুটোই একই মিনিং, সেম মিনিং, তীব্র বা তীক্ষ্ণ। তো পিকুয়েন্ট এর যে বিপরীত শব্দ সেটা হচ্ছে কি ব্লেন্ড, যেটা নরম। নেক্সট 66 দাগের কোশ্চেনে বলছে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়াম। তো এখানে বলছে পাই ইন দ্য স্কাই, তো এটা মানে হচ্ছে বি, সামথিং নট পসিবল, যেটা কখনো সম্ভব নয়। পাই ইন দ্য স্কাই মানে হচ্ছে সামথিং নট পসিবল। নেক্সট 67 দাগের কোশ্চেনে বলছে সিলেক্ট দ্য রংলি স্পেল্ড ওয়ার্ড। তো এখানে আছে দেখো নয়জা, তো এখানে কিন্তু নয়জাটাই বানানটা ভুল আছে, তো এখানে আসবে কি NAUSEA, নয়জা। এটা মানে হচ্ছে বমি ভাব, নয়জা,
এছাড়া হচ্ছে ন্যাচারাল মানে তো প্রাকৃতিক। তারপরে নটিক্যাল, নটিক্যাল মানে কি, নটিক্যাল মাইলস মানে হচ্ছে এটা সমুদ্রে যে দূরত্ব, মানে জাহাজের দূরত্ব মাপার একক, একক। বা এটা হচ্ছে নটিক্যাল, সাধারণত সামুদ্রিক সম্বন্ধীয় বিষয়কে বলা হয় নটিক্যাল, ঠিক আছে। আর নটি মানে তো দুষ্টু, তো এখানে ভুল আছে হচ্ছে এ, নয়জা, NAUSEA, নয়জা, এস হবে এটা। নেক্সট 68 কোশ্চেনে বলছে দ্য কাস্টমারি কোড অফ পোলাইট বিহেভিয়ার ইন সোসাইটি। তো এখানে বলছে সমাজে ভদ্র আচরণের প্রথাগত যে একটা কোড থাকে, একটা যেটা বলো একটি নিয়ম বলতে পারো, কোড, তো সেইটা কোনটা হবে। তো এখানে বিহেভিয়ারের কথা বলছে, একটা নির্দিষ্ট নিয়মের কথা বলছে, তো সেটা স্পেসিফিকভাবে কোনটা হবে। নর্ম মানে এটা সাধারণত নিয়ম বলে, সে যে কোনো নিয়মই হোক না কেন, নিয়ম বা আদর্শ। ম্যাজেস্টি মানে মহিমা বা মহত্ব, ইয়োর ম্যাজেস্টি, ঠিক আছে, এরকম বলে না, তো এখানে হচ্ছে মহত্ব বা মহিমা অর্থে এটা ব্যবহার করা হয়। এস্টিমেট মানে অনুমান। আর অ্যাটিকুয়েট, অ্যাটিকুয়েট মানে হচ্ছে এইটা হচ্ছে তোমার ভালো ব্যবহার, মানে সোসাইটিতে কীভাবে তুমি ব্যবহার করবে সেটাকে বলা হয় অ্যাটিকুয়েট। তো হচ্ছে ভালো ব্যবহার, ভালো ভদ্র ব্যবহার, তো হচ্ছে ডি দাগের অ্যান্সার সঠিক হবে, অ্যাটিকুয়েট। নেক্সট 69 কোশ্চেনে কি বলছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ফ্রেজাল ভার্ব। তো এখানে বলছে দে টকড ওভার দ্য ম্যাটার অফ হিজ লিভিং দ্য জব। তো এখানে বলছে তারা কথা বলছিল ওই ম্যাটারে, যেটা হচ্ছে কি তার চাকরি ছাড়ার বিষয়ে কথা বলছিল তারা। তো এখানে অন্য কোনো একটা গ্রুপ কোনো একটা লোকের চাকরি ছাড়ার বিষয়ে কথা বলছিল। তো এইখানে টকড ওভার মানে হচ্ছে কথা বলা বা ডিসকাশন করা, তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে সি, ডিসকাসড, ঠিক আছে। তো সি দাগের অ্যান্সার সঠিক। এক্সপ্লেইন মানে হচ্ছে তোমার ব্যাখ্যা করা, ঠিক আছে। সার্ভেড মানে কি, এটা অনুসন্ধান চালানো বা অনুসন্ধান করা, চালানো, সার্ভেড, ঠিক আছে। তো এখানে অপশান সঠিক অপশানটা হবে হচ্ছে ডিসকাসড। নেক্সট 70 কোশ্চেনে কি বলছে, ডাইভার্স ইন ক্যারেক্টার অর নেচার। তো চরিত্র বা ঘটনার দিক থেকে কি বৈচিত্র্যময়, ঠিক আছে। তো এখানে চরিত্রের দিক থেকেও বৈচিত্র্যময় হতে পারে, অথবা কোনো একটা কোনো দুটো ঘটনা বা সেই জাতীয় ঘটনা কিন্তু আলাদা আলাদা ঘটনা, সম্পূর্ণ ডিফারেন্ট ঘটনা, ঠিক আছে। তো এখানে হোমোজেনাস মানে হচ্ছে সমজাতীয়, সমজাতীয়। হেটারোজেনাস মানে হচ্ছে আবার এটা হচ্ছে ভিন্ন ধর্মী। তো এখানে যেহেতু ডাইভার্স বলেছে আলাদা আলাদা, তো এখানে ভিন্ন ধর্মী হবে, তো সি দাগের অপশানটা সঠিক হবে। এছাড়া হেরেন্ডুয়াস মানে কি, হেরেন্ডুয়াস মানে হচ্ছে ভয়ঙ্কর, হেরেন্ডুয়াস। আর অ্যাসিডুয়াস মানে হচ্ছে পরিশ্রমী, ঠিক আছে। তো আজকে এটা লাস্ট কোশ্চেন ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।